মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে একটা ছোট্ট করে একটা বিয়েবাড়ির ক্লিপ আমি দেখাবো। আজকের ব্লগে না কোনো রেসিপি, না কোনো কিছু ভুলভাল কথা, ডিরেক্ট আমি বিয়েবাড়ির একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখি আজকে বিয়েবাড়িতে কী কী হয়েছে। বিয়েবাড়িতে কিন্তু আমাদের সকাল থেকেই নেমন্তন্ন ছিল। তো সকালে খাওয়ারে আজকে লুচি আর আলুর তরকারি ছিল, সেটা খেতেই আমরা বসে গেছি। দুপুরে খাওয়ারটা যদিও আমি খেতে পারিনি, সকালেরটাই দেখালাম। আর এই যে দেখো আমি আজকে বিয়ে বাড়িতে কেমন সেজেছিলাম, ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, তোমাদের কথা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে। আর এই যে দেখো বিয়ে বাড়ির জমজমাট, বিয়ে বাড়িতে চিকেন পকোড়া, মোমো, ফুচকা, স্টার্টার্সে সবই ছিল। এখানে আমি শুধু তোমাদের মোমোটাই দেখাতে পেরেছি, ওখানে এত ভিড় তা সেটা শেয়ার করতে পারিনি। এখানে আমার বন্ধু বান্ধবীরা সবাই মিলে একটু মজা করছি আর হেসে হেসে বলছি এখানে মোমো স্মাগলিং হচ্ছে, মোমো স্মাগলিং হচ্ছে। কালকে কিন্তু খুব মজা হয়েছে। এই যে ও একটা মোমো কথা বলতে বলতে তুলে খেয়েও নিল, আবার আমার মুখেও একটা গুঁজে দিল। কালকে কিন্তু বেশ খাওয়া দাওয়া, বেশ মজা হয়েছে। এটা আমাদের একটা ভাই, ও বলছে আরও নাও আরও নাও, আরও এনে দেবো। তো হাসাহাসি করতে করতে আমরা সবাই খেয়ে নিচ্ছি, ওদিকেও সবাই রয়েছে আমাদের বাড়ির লোক। তো বাস, বেশি কথা না বলে এবার আমরা খেতে বসে গেছি, কারণ রাতও অনেক হয়েছিল, তখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছিলো। তো চলো দেখে নিই আজকে মেনুতে কী কী আছে। আমার বান্ধবী বললো তুই আমাদেরকে দেখাচ্ছিস, একটু আমিও তোদেরকে দেখাই। তাই ও আবার আমার ভিডিও করে দিল একটু, আমি আবার মজা করে বলছি খাবো খাবো। তো এখানে দেখো টেবিলে পাতার জন্য ওরা পেপার নিয়ে চলে এসেছে, প্লেটও দেওয়া হয়ে গেছে। যেমন হয় বন্ধুরা থাকলে, আমিও সেরকম একটু মজা করছিলাম। আমরা ফটো তোলাতুলি করছি। ফোনটা দেখো একটু, স্টাইল লাগে। টিস্যু দিয়ে দিল আমাদেরকে। এবার এটা প্রথমেই চলে আসলো ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয়েছিল, আমার কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমি একটাই খেয়েছি, তার বেশি আর খাইনি, যেহেতু রাত হয়ে গেছিলো আর এত হাবিজাবি খেতে ইচ্ছা করছিল না। এখানে স্যালাডও এসে গেছে ডিমের ডেভিলের সাথে। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এখানে আমাদের রাধা পল্লবী আর চানা মশলা এসে গেছে, এটাও খেতে খুব সুন্দর হয়েছে। বিয়ে দেখছি, বিয়ে দেখছি। ভিতরে একটা কিছুর পুর ছিল, যেটা না আমি বুঝতে পারছিলাম না এটা ডালের কচুরি না কড়াইশুঁটির কচুরি, কিন্তু যেটাই ছিল ভালো ছিল। তো দেখো আমি কচুরি ঝপঝপ খেয়ে নিয়েছি। এবার পি রাইস এসে গেছে। পি রাইস বলতে অর্থাৎ রাইসটাকে কড়াইশুঁটি দিয়ে করা হয়, এছাড়া এক্সট্রা কিছু না। তো রাইস এসে গেছে এবার আমাদের থালায়। আমার কচুরিটা না ঢাকা পড়ে গেছে, তো তাই আমি আবার ভাতটা সরিয়ে তরকারি দিয়ে খেয়ে নিই।
এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল এসে গেছে, এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে ডাল। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও অবশ্যই। আমার বেগুনিও এসে গেছে। বেগুনটা আমার ভেজিটেবলের মধ্যে সবথেকে প্রিয় একটা সবজি। বেগুনও যাই হোক আমার খুব ভালো লাগে। তো বাস কথা কম বলে বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। আর এখানে পাবদা মাছ হয়েছিল। পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, দেখা একটা প্লেট পুরো কভার হয়ে গেছে। এটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। আমি যদিও গ্রেভি নিইনি এক্সট্রা করে, আর কারণ রাত হয়ে গেছিলো অনেক, আর ওই জন্য আর এত তেলের খাবার খাইনি। আমি মাছটা দিয়ে হালকা ডাল যেটা ছিল ওটা দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর একটু রাইস নিয়ে নিলাম, যদি চিকেন দিয়ে আবার খাই। বাস দেখো আমাদের থালায় কিন্তু চিকেন এসে গেছে। আমি যদিও 2 পিসই নিয়েছি আর নিইনি, কারণ যেমন আমি বললাম অনেক রাত হয়ে গেছিলো, আর হেভি খাবার খেতে চাইনি। বাস আমি চিকেনের এক্সট্রা কোনো গ্রেভিও নিইনি, যা ছিল ওটা দিয়ে হালকা মাখিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। সব কটা রান্নাই আজকে বেশ ভালো হয়েছিল। আর এখানে দেখো চাটনির মধ্যে সব রকমের ড্রাই ফ্রুটস আছে, খেজুর আছে, বাদাম আছে, কিশমিশ আছে, পাঁপড়ও এসে গেছে। আর এখানে রয়েছে মিষ্টি, রসগোল্লা, সন্দেশ। মোটামুটি খাবার সবকটাই ভালো ছিল। আর এখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি আমার সাজগোজটা। আমাকে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে। মেকআপ তেমন কিছুই করিনি, কিন্তু যতটাই করেছি নিজে থেকে করেছি। আমি কিভাবে কি করব বুঝতে পারছি না, তাই কিছু একটা করে নিচ্ছি। আর এই যে আমার বর পিছনে সব কিছু খুঁজে বেড়াচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছে না। বাস, তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সবার সাথে দেখা হবে একটা পরের ভিডিওতে আবার নতুন করে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। দেখা হবে তোমার সাথে আবার পরের একটা নতুন ভিডিওতে।